নমস্কার বন্ধুরা, ডিমের একঘেয়ে রেসিপি ছেড়ে একবার বানিয়ে নাও ঝটপট এই দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা থাকলে ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগবে আর বারবার এই একদম ইউনিক রেসিপিটা বানাতে ইচ্ছা করবে। রেসিপিটার জন্য এখানে আমি 4টে ডিমকে ফাটিয়ে নিলাম। এবার এই ডিমের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, খুব সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি। এবার একটু পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রসুন বাটা আর আদা বাটা। একটু আদা বাটা রসুন বাটা দিয়ে ডিমের সাথে এইভাবে ফেটিয়ে নিলে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে যখন রেসিপিটা হয়ে যাবে। আর ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি অ্যাড করলাম। এবার খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি ডিমের মিশ্রণটা বেশ কিছুটা দিয়ে দিলাম। দুবার আমি ভেজে নেব। তো এখানে ডিমের অমলেট বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম ফ্লেমে। দেখো ওপর দিকটা যখন শুকিয়ে আসছে বা অনেকটা যখন হয়ে যাবে তখন আমি একটা সাইড থেকে এইভাবে মুড়ে নেব। এইভাবে একটা সাইড থেকে ভাঁজ করে নিতে হবে, খুব সাবধানে ভাঁজটা করবে যাতে ভেঙে না যায়। তো দেখো একটা সাইড থেকে আমি স্প্যাচুলার সাহায্যে ভাঁজ করে নিলাম। এবার ভেজে আমি তুলে নেব। এইভাবে আমি বাকি আরও একটা অমলেট তৈরি করে নেব। একটা আমার কিন্তু রেডি হয়ে গেল, আর একটু মোটা করেই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি দুটো অমলেট রেডি করে নিয়েছি। তারপর খুন্তি দিয়ে এই অমলেটটাকে 3টে টুকরো করে নিচ্ছি। এইভাবে তোমরা 2টো টুকরো করতে পারো, আবার 3টে বা 4টে টুকরো করে নিতে পারো। আমি 3টে করে টুকরো এখানে করে নিচ্ছি। তো ডিমগুলোকে টুকরো করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এখানে তোমরা একটা পেঁয়াজকে বেটে ব্যবহার করতে পারো, মানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো। আমি কুচি ব্যবহার করেছি। আর 2টো মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে একটু ভেজে নিলাম। পেঁয়াজের সাথে আলুটা ভেজে নেবার পর এবার একটা বড় সাইজের টমেটো, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এবার টমেটোর সাথে সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো টমেটোটা যখন গলে যেতে শুরু করেছে তখন আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো বাড়িতে থাকা সমস্ত মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ এখানে অ্যাড করছি, আর খুব সামান্য চিনি এখানে আমি দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব, আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর কষানো যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি হালকা গরম জল ব্যবহার করছি। গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে। তো পরিমাণ মতো জল এখানে আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটা সিদ্ধ করে নেব। আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটাকে যেহেতু খুব ভালো করে ভাজা রয়েছে তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো গ্রেভিটা ঘন হতে শুরু করেছে আর আলুটাও কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা যে ডিমের টুকরোগুলো সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিমের টুকরো আমি এখানে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্রেভির মধ্যে দেওয়ার পর একটু জাস্ট হালকা হাতে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। ডিমের এই টুকরোগুলো দেওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো মোটামুটি সমস্ত কিছু দেওয়া আমার কমপ্লিট, আর কোনো কিছু দেওয়ার নেই। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দেবো। তো 2 মিনিট পর আমি গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল ডিমের দুর্দান্ত রেসিপি অমলেট কারি। তো এইভাবে অমলেট বানিয়ে সেটাকে গ্রেভি বানিয়ে যদি এইভাবে সার্ভ করা হয় তাহলে গরম গরম ভাতের সাথে আর কোনো কিছু লাগবে না। আবার রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, লুকসটা কিন্তু দারুণ চলে এসছে। ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব লাগবে। ডিমের একঘেয়ে অনেক রেসিপি আমরা ট্রাই করে থাকি, তবে একঘেয়ে সেই সমস্ত রেসিপি খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন একবার হলেও এই নতুন রেসিপিটা ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।